জামাত ইসলামী তো সরকারের অবস্থানের সাথে মোটামুটি অ্যালাইন্ড হয়ে আছে, যেটা প্রস্তাব যেটা দেয়া হয়েছে সেই প্রস্তাবে আমার মনে হয় যে দেখছি জামাত একটা সরকার নিয়েছে, জামাত কিন্তু নিজেরা আলোচনা করতে চেয়েছিল, সরকার সেটার সাথে আবার অ্যালাইন্ড হচ্ছে। রাইট, এটা সরকারের আসলে কি করা উচিত, সমাধান কি হতে পারে বা কিভাবে হতে পারে? প্রথম কথা হচ্ছে তার মানে কি ঐক্যমত্য কমিশন আসলে ঐক্য বিনষ্ট করেছিল কিনা প্রশ্ন আছে, কারণ মাসের পর মাস ওনারা বসলেন, হলো না। এখন সরকার মনে হচ্ছে ঐক্যমত্য কমিশন বাদ দিয়ে বসলে হতে পারে 7 দিনে, তাও আবার তার মানে ওনারাই অনৈক্য তৈরি করেছে, এটা সরকারের সিদ্ধান্তে মনে হয়। যেটা করা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সরকারের উচিত হবে নতুন করে ক্ল্যাশ না বাড়ানো। এটা বিএনপি না জামাত নোট অফ ডিসেন্ট এসবের সাথে করে খুব দ্রুত নোট অফ ডিসেন্ট সহ গণভোট, নির্বাচনের দিন গণভোট, এবং আমার কাছে যেটা মনে হয় পরবর্তী সংসদে নোট অফ ডিসেন্টগুলো আলোচিত হবে, ওইটা চোখ বন্ধ করে সব করে ফেলতে হবে তা না। এবং আমি যেটা চাই সরকার বিএনপির কাছ থেকে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট বা একটা প্রতিশ্রুতি এভাবে চাক যে তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে মানে পার্লামেন্টে তারা আলোচনা করবেন এবং আপার হাউস পিআর, ইনফ্যাক্ট সমস্যা কিন্তু ওই জায়গায় লেগে গেছে। আমি খুব তাড়াতাড়ি আপার হাউস পিআর, হ্যাঁ আমি জানি আপার হাউস পিআর এর ক্ষেত্রে তো বিএনপি হয়তো 50% আমরা শুনছি যে 50% প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ এ মানতে পারে। বুঝতে পারছি যে পুরোটাও যদি মেনে নেওয়ার থাকে, আমার ধারণা যেটা বিএনপি যদি নির্বাচন হয় এবং যদি ক্ষমতায় যায় সে কিন্তু সিকিউরড ফিল করবে, তখন কিন্তু অনেক কিছু সে মেনে নিতে পারে বলে আমার মনে হয়। এই মুহূর্তে সব দাবিকে দেখে সে ভয় পাচ্ছে যে নির্বাচন পেছানোর জন্য এটা সেটা নানান রকম ষড়যন্ত্র চলছে কিনা আপনি মনে করছেন। আচ্ছা।